যে ব্যক্তি তার অধীনস্থ লোকের অথবা কোনো একজন কর্মচারীর অথবা একজন দিনমজুর থেকে সে তার কাজটা পরিপূর্ণ আদায় করে নিল, কিন্তু বিনিময়ে তার পারিশ্রমিক যথাযথভাবে দিল না এবং তাকে তার যে সম্মান সেই সম্মানটুকু সে দিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি তার প্রতি এই জুলুম করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন। নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়ের আমার, শ্রমিকদেরকে, চতুর্থ শ্রেণীর মানুষদেরকে, তাদেরকেও আল্লাহ তাআলা সম্মানিত করে বানিয়েছেন, ঠিক কিনা? একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, আপনার দোকানের লেবার, আপনার বাসার গেটম্যান, সিকিউরিটিম্যান, সে তার কাছে আপনার কাছে সে একজন নিম্ন শ্রেণীর মানুষ, কিন্তু বিশ্বাস করেন এই লোকটা তার স্ত্রীর কাছে সে একজন তার স্ত্রীর সম্মানিত স্বামী, তার ছেলে মেয়েদের কাছে সে একজন তাদের গর্বিত পিতা। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সম্মান বেশি দিয়েছেন, আপনি আল্লাহর কৃতজ্ঞতা করেন। কিন্তু তাই বলে এই চতুর্থ শ্রেণীর মানুষ অথবা নিম্ন আয়ের মানুষ, একজন রিক্সা পুলার, একজন দিনমজুর, একজন খেটে খাওয়া মানুষ, তার প্রতি আপনি যা ইচ্ছা ব্যবহার করবেন, তাকে অপমানিত করবেন, তার পাওনা আপনি পরিশোধ করবেন না। আল্লাহ তাআলা বলেন, এই আচরণ যদি তুমি করো, ফাআনা খাসমুহু ইয়াউমাল কিয়ামা, মহান রব্বুল আলামিন আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন। এজন্য ভাইরা আমার, আমরা জানি আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দুনিয়ার জীবনের একেবারে শেষ সময়ের যে ওসিয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শেষ মুহূর্তের যে বাণী, যেই ওসিয়ত, আমরা উম্মত হিসাবে এই ওসিয়তটাকে পালন করতে রাজি আছি? কে কে পারবো? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ও ভাই, দুনিয়াতে একটা সন্তান যতই অবাধ্য হোক, কিন্তু তার বাবা অথবা মা জীবনের অন্তিম সময়ে যেই উপদেশটা দিয়ে যায়, সন্তান সারা জীবন বাবার অবাধ্য হলেও শেষ সময়ের এই কথাটাকে সারাটা জীবনই মানার সর্বোচ্চ চেষ্টা করে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত শেষ সময়ের, জীবনের একেবারে শেষ মুহূর্তের ওসিয়তটা আমরা পালন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবীজি শেষ সময়ে আমাদেরকে ওসিয়ত করেছেন, আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। দুটি বিষয়, ও আমার উম্মত, তোমরা নামাজের প্রতি তোমরা লক্ষ্য রাখবে। 5 ওয়াক্ত সালাতকে তোমরা জামাতের সাথে, পুরুষরা মসজিদে আদায় করবে, মহিলারা ঘরে আউয়াল ওয়াক্তে নবীজি বলেছেন আদায় করবে। ও ভাইয়ের আমার, 5 ওয়াক্ত সালাত, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পুরুষেরা মসজিদে জামাতের সাথে, আমাদের মা বোনেরা ঘরে নামাজ পড়বেন। যদিও বর্তমানে অনেক জায়গায় এখন নারীদেরকেও মসজিদে আনার একটা ষড়যন্ত্র অনেক জায়গায় আয়োজন করা হচ্ছে। বিশ্বাস করেন, সুনানুত তিরমিজির হাদিস, সাহাবিয়া মহিলাগণ নবীজির পিছনে সালাত আদায় করছেন। ইমাম হলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চেয়ে দামি ইমাম কি আর হতে পারে? কি বলেন, হতে পারে? সম্ভব? আর মসজিদে নববী, এটাও তো ইসলামের একেবারে গুরুত্বপূর্ণ 3টি মসজিদের একটি মসজিদ, দামি মসজিদ। ইমাম কত দামি!
তারপরেও নবীজি বলেছেন ওয়া সালাতুকুন্না খায়রুন ফি বুয়ুতিকুন্না, ও আমার মহিলা সাহাবীরা, তোমাদের বাড়িতে নামাজ আদায় করা এই মসজিদে নামাজ আদায়ের চেয়ে অনেক গুণে বেশি উত্তম। এই হাদিসের ব্যাখ্যায় সমস্ত আধুনিক এবং পূর্ববর্তী সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই জায়গায় ইমাম হলেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মসজিদ হলো মসজিদে নববী, এত দামি ইমাম, এত দামি মসজিদ হওয়া সত্ত্বেও যেখানে নবীজি বলছেন নারীদের ক্ষেত্রে তোমাদের ঘরে নামাজ পড়া, ঘরের মধ্যেও একেবারে নির্জন রুমে যেখানে কোনো মানুষের আনাগোনা হয় না, সেই রুমে নামাজ পড়াটা তোমাদের জন্য বেশি উত্তম। সুতরাং মহিলাদের জন্য সবচেয়ে উত্তম হলো ঘরে নামাজ পড়া। বিভ্রান্ত হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবীজি বলেছেন তোমরা নামাজকে, শেষ সময়ের ওসিয়ত, তোমরা নামাজকে যথা সময়ে আদায় করবে। এবং দ্বিতীয় সর্বশেষ নবীজির বাণী ছিল ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা তাদের বিষয়ে তোমরা সচেতন থাকবে, তাদের প্রতি যেন কোনো ধরনের জুলুম, অবিচার, অন্যায় আচরণ যেন না হয়। ওয়ামা মালাকাত আইমানুকুম এর আওতায় আপনার আমার ঘরের স্ত্রীও এর অন্তর্ভুক্ত। সুতরাং আমার নবীজির শেষ ওসিয়ত, তোমরা তোমাদের স্ত্রী, তোমার অধীনস্থ, তোমার ছেলে মেয়ে, তোমার কর্মচারী, তোমার অফিসের সকল স্টাফ, তোমার অধীনস্থ যারা, তুমি তাদের প্রতি যথাযথ যত্নবান হবে, তাদের হক আদায় করবে, তাদের প্রতি তুমি জুলুম করবে না, তাদের যা ন্যায্য পাওনা, তাদের যা সম্মান, সেই সম্মান তুমি সর্বোচ্চটাই প্রদান করবে। ও ভাইর আমার, বিশ্বাস করেন, আপনি আমি যদি দুনিয়াতে ভালো আচরণ করে যাইতে পারি, আপনার আমার এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে সমাজের এই মানুষগুলো, আপনার এই অধীনস্থ মানুষগুলো যদি আপনাকে বলে আপনার মৃত্যুর পরে লোকটা ভালো ছিল, নবীজি বলেন এই লোকটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর যদি আপনার অধীনস্থ, আপনার আশেপাশের লোকেরা যদি বলে এই লোকটা মন্দ ছিল, খারাপ মানুষ ছিল, নবীজি বলেন আপনার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। হযরত আনাস বলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন, এক মহল্লার পাশ দিয়ে যাচ্ছিলেন, মহল্লার মানুষের একটা জানাজা কবরস্থ করতে নিয়ে যাচ্ছেন। মহল্লার লোকেরা বলা বলি করছে লোকটা খুব ভালো ছিল। নবীজি বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এর পরের মহল্লায় নবীজি গেলেন, সাহাবা ইকরাম বলেন ওই মহল্লায় আরেকটা ডেড বডিকে কবরস্থ করতে মানুষ নিয়ে যাচ্ছে, মানুষেরা বলা বলি করছে লোকটা মন্দ মানুষ ছিল, ভালো হয়েছে দুনিয়া থেকে চলে গেছে। নবীজি বলেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। হযরত ওমর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, দুইটা ডেড বডি সম্পর্কে আপনি বললেন ওয়াজাবাত, এর রহস্যটা কি? নবীজি বলেন প্রথম ডেড বডিটা সম্পর্কে মানুষ বলেছিল ভালো কথা, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর দ্বিতীয় ডেড বডিটা সম্পর্কে মানুষ মন্তব্য করেছিল মন্দ মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে।